দুই নাম্বার ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনদের রাস্তা। সিদ্দিকিনরা হলো হিদায়াত প্রাপ্ত জনগোষ্ঠী, আল্লাহর নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী। এখন জিজ্ঞাসা, সিদ্দিকিন কারা? আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে, সিদ্দিকীদের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উল্লেখ করতেছেন, সিদ্দিকীন বলা হয় ওই সকল ব্যক্তিদেরকে যারা কোরআন হাদিসের জ্ঞান আহরণ করেছে, কোরআন হাদিসের লাইফ তাদের কাছে থাকার কারণে তারা আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় আর শরীয়তের পরিচয় পরিপূর্ণভাবে জানে, বুঝে, চিনে। অতঃপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মহান রবকে আর রাসূলকে সত্যায়ন করার জন্য তারা তাদের সর্বাত্মক চেষ্টা আর ভূমিকা রাখে। হকের পক্ষে, হককে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যেহেতু তাদের কোরআন হাদিসের ইলম আছে, মহান রবকে চিনার মতো ইলম আছে, কোরআন হাদিসের শরীয়তের রাস্তাকে চিনার মতো ইলম আছে, ওটার মাধ্যমে চিনে তারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য হকের পক্ষে দাঁড়িয়ে যায়, কোনো কিছুর পরোয়া করে না। এই সকল ব্যক্তিদেরকে সিদ্দিক বলা হয়। কখনোই এই রকম ব্যক্তির সামনে কেউ আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়ে, রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে, ইসলামের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পার পেতে পারে না। সাথে সাথে এই ব্যক্তির কণ্ঠ গর্জে ওঠে, এই ব্যক্তির ভূমিকা গর্জে ওঠে, এই ব্যক্তি সত্যকে প্রতিষ্ঠিত করে, বাতিলকে পরাভূত আর পরাজিত করে। এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সিদ্দিক বলেছেন। আর এই সিদ্দিকীনদের মধ্যে, উম্মতের মধ্যে সবচেয়ে বড় সিদ্দিক হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচেয়ে বড় সিদ্দিক। আর আবু বকরের পরে হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীরা সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত। কারণ তারা নিজের চোখে সত্যকে দেখেছে, নিজের চোখে শরীয়ত দেখেছে, নিজের চোখে কোরআন নাযিল হতে দেখেছে, নিজের চোখে প্যারা নবীকে দেখেছে, নিজের চোখে প্যারা নবীকে দেখে দেখে ইসলাম চিনেছে। তাদের যে সত্য প্রতিষ্ঠাকারী আর কেউ হতে পারে না। ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন সিদ্দিকীন, সিদ্দিকীনদের রাস্তা, তারা নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী, হিদায়াত প্রাপ্ত জনগোষ্ঠী। এক নম্বর সিদ্দিকীন হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অতঃপর যুগে যুগে ওই সকল কোরআন হাদিসের ধারক বাহক উলামায়ে কেরাম সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত, যারা কোরআন হাদিস পক্ষে লালন করে ইসলামের সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সব জায়গায় ভূমিকা পালন করে। বাতিলের চক্ষু রাঙ্গানিকে ভয় করে না, বরং বাতিলকে পরাজিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনকে, সময়কে, অর্থকে নজরানা হিসেবে পেশ করে। সমাজের, রাষ্ট্রের, পরিবারের সব জায়গায় সত্যের পক্ষেই ভূমিকা রাখে। এই রকম উলামায়ে কেরাম বলেন সিদ্দিকীন। ও মুসলমান, আমরা ওই রকম সিদ্দিকীন উলামায়ে কেরামকে সম্মান করব, তাদের রাস্তাকেই সিরাতুল মুস্তাকিমের রাস্তা বলে গণ্য করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় জনগোষ্ঠীর কথা বলছেন, ওয়াশুহাদা, নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত জনগোষ্ঠীর মধ্যে তৃতীয় প্রকার হলো শুহাদা। শুহাদায়ে ইসলাম, যারা নবীও নয়, যারা সাহাবীও নয়, যারা যুগের বিজ্ঞ প্রাজ্ঞ, সত্যকে প্রতিষ্ঠাকারী আলেমও নয়, বরং তারা ইসলামকে ভালোবাসে, ইসলামের মহাব্বতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে নজরানা হিসেবে পেশ করেছে, লড়াই
মহাশস্ত্র লড়াইয়ের ময়দানে ইসলামকে বিজয়ী করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই শুহাদানে ইসলাম তাদের রাস্তা ও সিদ্দিকীনদের রাস্তা, নিয়ামত প্রাপ্ত হিদায়াত প্রাপ্ত জনগোষ্ঠীর রাস্তা। অতএব ও পৃথিবীর মুসলমান, তোমরা ওই সকল শহীদদেরকে সন্ত্রাসী জঙ্গি বলো না যারা ওই ফিলিস্তিনকে মুক্ত করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তোমরা ওই সকল শহীদদেরকে জঙ্গি সন্ত্রাসী বলো না যারা আফগানকে স্বাধীন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, যারা কাশ্মীরের রণাঙ্গনে শাহাদাত বরণ করেছে, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে জায়গায় জায়গায় ইসলামকে আর মুসলমানদেরকে হেফাজত করতে গিয়ে শহীদ হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা বলতেছেন এদের রাস্তা হলো নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর রাস্তা, এদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, শুহাদানে ইসলাম। আর কাফেররা এটাকেই ভয় পায়, এই জন্য শহীদদেরকে আর শহীদদের রাস্তাকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করার, সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করার চেষ্টা করে। এমনকি শেষ জামানায় যখন খলিফাতুল্লাহিল মাহদী আগমন করে সারা পৃথিবীতে কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, হযরত ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর কুফরি শক্তির বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা করবে, তখন দাজ্জালি মিডিয়া, দাজ্জালি কর্মী বাহিনী খলিফাতুল্লাহিল মাহদীকে জঙ্গি বলে আখ্যায়িত করবে। নাউজুবিল্লাহ। অথচ আমার আপনার রব বলতেছেন তারা জঙ্গি নয়, তারা সন্ত্রাসী নয়, বরং তারা শুহাদানে ইসলাম, বরং তারা নিয়ামত প্রাপ্ত হিদায়াত প্রাপ্ত সিরাতুল মুস্তাকিমের জনগোষ্ঠী। আল্লাহ তাআলা আমাদেরকে এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। যারা সত্যকে প্রতিষ্ঠার জন্য জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিহত হয় তারাও শহীদ, তবে তারা সশস্ত্র রণাঙ্গনের প্রথম ক্যাটাগরির শহীদ নয়, তারা দ্বিতীয় ক্যাটাগরির শহীদ, হুকমি শহীদ, হাকিকি শহীদ নয়। মজলুম অবস্থায় আজকে আমার বাংলাদেশে যেই সকল ছাত্ররা ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে শহীদ হয়ে গেছে, তারাও দ্বিতীয় পর্যায়ের শহীদ বলে গণ্য হবে। অন্যায়ের পক্ষে যারা, অন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা যাবে তারা তো জালেম বলে গণ্য হবে, আর সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা যাবে তারা শহীদ বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের শুহাদানে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। 4 নাম্বার ওয়াসালিহিন, সিরাতুল মুস্তাকিম এবং নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর চতুর্থ প্রকার আল্লাহ তাআলা বলেন ওয়াসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 4 নম্বর হিদায়াত প্রাপ্ত আর নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী হলো সালিহিন। প্রশ্ন, সালিহিন কাকে বলে? যারা নবীও নয়, সাহাবীও নয়, বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের অন্তর্ভুক্ত হয়ে ইসলাম প্রতিষ্ঠাকারী সিদ্দিকীনও নয়, যারা শুহাদানে ইসলাম হতে পারে নাই কিন্তু তারা সালিহিন হতে পেরেছে। আমরা এখানে যারা বসা, আমরা আশাবাদী আমরা এই চতুর্থ প্রকার সালিহিনদের অন্তর্ভুক্ত, বলি আলহামদুলিল্লাহ। সালিহিন না বলে কোরআনের তাফসীর শোনার সৌভাগ্য হয় না, সালিহিন না বলে মহান রবকে 5 ওয়াক্ত সিজদা দেওয়ার সৌভাগ্য হয় না। সালিহিন কারা? আমি সংক্ষেপে শুধু ব্যাখ্যা করব, বিস্তারিত বলবো না, অনেক বড় ব্যাখ্যা আছে। সালিহিন বলা হয় ওই ব্যক্তিকে, সালিহিন বলা হয় ওই ব্যক্তিকে যারা কোরআন হাদিসের শরীয়তের রাস্তায় আল্লাহর ইবাদত করতে থাকে 24 ঘন্টা, আল্লাহর আনুগত্য করতে থাকে 24 ঘন্টা, আর গুনাহগুলোকে বর্জন করতে থাকে 24 ঘন্টা। গুনাহকে বর্জন করে যখন
আল্লাহর আনুগত্য কোরআন হাদিস এর শরীয়তের পথে করতে থাকে, এই 24 ঘন্টা আল্লাহর দাসত্ব গোলামি করতে 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 ইবাদত করতে করতে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে 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 মহান রব যখন খুশি হয়ে যায় তখন মহান রব বলে ওঠেন আবেদি আমার বান্দা। মহান রব যখন আমাকে ডাক দিয়ে বলে আবেদি হাদা বাইনা আবেদি হাদা বাইনি ওয়া বাইনা আবেদি, এটা আমার আর আমার বান্দার মাঝের সম্পর্ক। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করেন, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, বাসান্তুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমি দুই ভাগ করেছি আমার আর আমার বান্দার মাঝে। সূরাতুল ফাতিহাও একই রকম, আমার আর আমার বান্দার মাঝে চুক্তি আর দুটি সম্পর্ক। নিসবাইনে দুই ভাগে বিভক্ত করেছেন আল্লাহ তাআলা নিজে বলছেন, ফানিসফু হালি ওয়া নিসফু হালি আবদি, অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা কিছু চায় তা আমার বান্দা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আমার বান্দা বললেন ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা যা চায় আমার কাছে আমার বান্দা তা পেয়ে যায়। যেহেতু বান্দার সাথে রবের একটা সম্পর্ক হয়ে গেছে, বান্দা 24 ঘন্টা রবকে রব আল্লাহ 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 ডাকতে ডাকতে কলবে উচ্চারণ করতে করতে আমলে পরিণত করতে করতে মহান রবকে খুশি করে ফেলেছে। 24 ঘন্টা পর মহান রব ডাক দিয়ে বলে আবেদি ও আমার বান্দা, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চায় আমার কাছে তা পেয়ে যাবে। আল্লাহ বলে যেই বান্দা এই মাকামে পৌঁছে যায় মহান রবকে সন্তুষ্ট করে আল্লাহ পুরো গোলামার দাস হয়ে যেতে পারে, আর আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে আবেদি দয়া করে মায়া করে আমার বান্দা বলে ডাক দেয়। এই বান্দা আর এই ব্যক্তি সালিহিনদের অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর চতুর্থ প্রকারের বর্ণনা করতে গিয়ে সালিহিন বলেছেন। আমরা আশাবাদী এখানে আমরা যারা বসা এবং আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসা আমরা সবাই সালিহিনদের অন্তর্ভুক্ত, বলি আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমরা সালিহিনদের অন্তর্ভুক্ত থাকবো, বলি ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তাহলে মহান আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের প্র্যাকটিক্যাল পরিচয় দিতে গিয়ে এবং আমরা আমাদের আত্মপরিচয় কি সেটা বলতে গিয়ে আল্লাহ তাআলা 4 প্রকার জনগোষ্ঠীর উদ্ধৃতি দিয়েছেন। আমরা এই 4 প্রকার জনগোষ্ঠীর রাস্তাতেই থাকবো ইনশাআল্লাহ। সবার পক্ষে শহীদ হওয়া, আলেম হওয়া, নবী হওয়া, সাহাবী হওয়া এখন তো আর সম্ভব নয়, কিন্তু সালেহিন হয়েও আমরা নবী, সাহাবী, সিদ্দিকীন আর শুহাদাদের পথে থেকে আমরা পরিপূর্ণ সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবো এবং আমরা নিজেরা নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে নবী, সিদ্দিকীন, শুহাদাদের সাথে একত্রে জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। এটা মহান আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর তাদের এই যে বন্ধুত্ব এবং একত্রে থাকা, এই যে জান্নাতে নবীদের সাথে, সাহাবীদের সাথে, ওলামাদের সাথে একত্রে থাকা, এই যে একত্রে বসবাস, একত্রে এভাবে
একই পথ মতের অনুসারী হয়ে যাওয়া, হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ তাআলা বলেন কতই না উৎকৃষ্ট, কতই না চমৎকার, কতই না সুন্দর। এই জন্য একজন সাহাবী পেয়ারা নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তুমি যে আমাকে কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করছো, তো আমার প্রিয় সাহাবী, তুমি কিয়ামতের এমন কি প্রস্তুতি নিয়েছো? ওয়ামা আ'দাদতা লিস-সাআ, বলো তুমি কিয়ামতের এমন কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী জবাব দিল, আল্লাহি ওয়া রাসূলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের তেমন কোন প্রস্তুতি আমি গ্রহণ করতে পারি নাই, আমার তেমন কোন আমল নাই, কিন্তু একটি আমল আমার মধ্যে আছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন জবাব দেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী তখন বলেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, ও আমার সাহাবী, যদি এটাই হয় তোমার আমল, তোমার সম্বল, তাহলে তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ফাইন্নাকা মা'a মান আহবাবতা, কেননা তুমি যাকে মহব্বত করো তার সাথেই তুমি থাকবে হাসরে, জান্নাতে, সব জায়গায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি কিনা? আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কিনা? ভালোবাসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবী, তিনি বলতেছেন, আল্লাহর নবীর এই হাদিস শোনার পর আমরা এত খুশি হয়েছি, ঈমান আনার পর আর কখনো এত খুশি হই নাই। হযরত আনাস নিজে বলতেছেন, তিনি একজন সাহাবী, তিনি বলতেছেন, আমি আল্লাহকে ভালোবাসি, আমি নবী মুহাম্মদকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি, যদিও আমার আমল তাদের আমলের সমতুল্য নয়, কিন্তু আল্লাহর নবী বলেছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আমি তো রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, আমি তো ওমরকে ভালোবাসি, আমার জান্নাত রাসূলের সাথে, আমার জান্নাত আবু বকরের সাথে, ওমরের সাথে হবে, আমি এর চেয়ে আর কিছুই চাই না। ও মুসলমান, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আপনি তামাম মাকামে উত্তীর্ণ হতে পেরেছেন কিনা? আবু বকরকে, ওমরকে, রাসূলকে ভালোবাসতে পেরেছেন কিনা সব কিছুর চেয়ে? নাকি আপনার নেতা নেত্রীকে, সম্পর্কে, পদ পদবী গদিকে আপনি বেশি ভালোবেসে তাদের রাস্তাকে বাদ দিয়েছেন? ও মায়েরা, বোনেরা, আপনি আপনাকে জিজ্ঞাসা করুন, আপনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়ার সমস্ত নারীদের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছেন কিনা? তবেই তাদের সাথে জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরাতুল ফাতিহায় স্পষ্টভাবে আমাদেরকে শেখাচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিম হলো ওই সকল ব্যক্তিদের রাস্তা যাদেরকে মহান আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। আর নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী কয় ক্যাটাগরি? 4 ক্যাটাগরি: নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন। সংক্ষিপ্ত ব্যাখ্যাও আমরা পেয়েছি। এর বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত, পথভ্রষ্ট জনগোষ্ঠীর রাস্তা, যেটা সিরাতুদ দালালা, অভিশপ্ত পথভ্রষ্ট জনগোষ্ঠীর রাস্তা থেকে বেঁচে থাকতে বলেছেন। আর দোয়া শিখিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত, মাগদুব, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট, দাল্লিন। জিজ্ঞাসা, মাগদুব কারা? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখতেছে, গায়রিল মাগদুব ক্বালা হুমুল ইয়াহুদ,
ইয়াহুদিরা হলো অভিশপ্ত। কেন তারা অভিশপ্ত? কারণ তারা নবীদের রাস্তাকে প্রত্যাখ্যান করেছে, কোন কোন নবীকে হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, আখির নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছে কয়েকবার। এই জন্য মদিনা থেকে বিতাড়িত করে তাদেরকে খায়বারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওমর ইবনে খাত্তাব তাদেরকে খায়বার থেকে বিতাড়িত করেছে, অতঃপর জাজিরাতুল আরব থেকে বিতাড়িত করেছে। তারা নবীদের হত্যাকারী, খুনি, তারা নবীদের রাস্তার থেকে বিচ্যুতকারী, এবং তারা নিজেরা বক্র পথ বের করেছে অন্য মানুষদেরকে গোমরা করার হাজারো জাল সারা পৃথিবীতে বিছিয়ে দিয়েছে। তারা মানুষকে খুন করে, তারা অন্য মানুষকে কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীও মনে করে না, আরো নিকৃষ্ট মনে করে হত্যা করে আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে গেছে। এই জন্য তারা মাগদুব, অভিশপ্ত, দালিন। কারা দালিন? তাফসীর ইবনে কাসীর বলে দালিন قال النصارى, দালিন হলো খ্রিস্টানরা, পথভ্রষ্ট, সঠিক রাস্তা বাদ দিয়ে ভ্রান্ত রাস্তায় চলে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নবী বলে পাঠিয়েছেন, আল্লাহর বান্দা তিনি, কিন্তু এই খ্রিস্টানরা ইহুদিদের কথা অনুযায়ী ধোঁকায় পড়ে বলে এই ঈসা আলাইহিস সালাম তিনি শুধু নবী নন, বরং তিনি হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আল্লাহর আসনে সমকক্ষ জায়গায় বসিয়ে দেয়। এছাড়া তারা নিজেদের ইনজিল কিতাবের অনেক কিছু নিজের মন গড়া পদ্ধতিতে পরিবর্তন করে, আইন কানুন পরিবর্তন করে। মুসলমানদের মধ্যে এইরকম দলিল আছে যারা কোরআনের আইন, হাদিসের আইনকে পাল্টে দেয়, মানতে চায় না। আদালত চালায় নিজস্ব মন গড়া বানানো আইনে, রাষ্ট্র চালায় নিজের মন গড়া বানানো আইনে, অর্থনীতি, ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য চালায় নিজের বানানো আইনে, পরিবার, সমাজ, রাজনীতি চালায় নিজের বানানো আইনে। আল্লাহর আইন, রাসূলের আইনকে তারা ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা করে এক সাইডে রেখে দেয়। এইরকম মুসলমান বাংলাদেশে আছে কি নাই? এইরকম মুসলমানরাও দালিল, ওই খ্রিস্টানদের মতো দালিল। খ্রিস্টানরা নিজেদের কিতাবের বিকৃত করেছে, পরিবর্তন করেছে, পাল্টে দিয়েছে নিজের স্বার্থে। যেই সকল মুসলমান নিজের স্বার্থে আসমানি কিতাবের আইন কানুনকে পাল্টে দেয়, অপব্যাখ্যা করে, মানতে চায় না, নিজের বানানো আইনকেই মানে আর প্রয়োগ করতে চায়, ওরাও এই আয়াত অনুযায়ী দালিল। আল্লাহ তাআলা বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমাদেরকে অভিশপ্তদের পথে পরিচালিত করো না, এবং আমাদেরকে পথভ্রষ্টদের পথেও পরিচালিত করো না। তাহলে খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা, বৌদ্ধরা, নাস্তিকবাদীরা, তথা কথিত মুসলিম নামধারী মুনাফিকরা, যারা কোরআনের রাস্তাকে ভুল ব্যাখ্যা দিয়ে নিজের বানানো রাস্তা, পথ পদ্ধতি, আইন কানুনের অনুসরণ করে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট আর অভিশপ্ত জাতি বলেছেন। এবং এদের থেকে বাঁচার জন্য নামাজে দোয়া শিক্ষা দিয়েছেন সূরাতুল ফাতিহায়। এই দোয়াটাই আমরা সব সময় করি। এমনকি যারা নিজেরা দালিল, মুসলিম নামধারী দালিল, ওরাও এই দোয়া করে নামাজে। অথচ নামাজের বাহিরে গিয়ে ওরা আমাদের দালিল, সিরাতুদ দালালা বিভিন্ন প্রমাণ রাখে আর রাস্তা তৈরি করে। ও মুসলমান, সকলের কাছে উদাত্ত আহ্বান, আমরা যারা ঈমানদার, আমরা সিরাতুল মুস্তাকিমেই চলবো। সিরাতুদ দালালা, অভিশপ্ত আর পথভ্রষ্টদের রাস্তায় কখনোই চলবো না। আর মুসলমানদের মধ্যে যারা অভিশপ্ত আর পথভ্রষ্টদের রাস্তায় চলতেছে, তাদেরকে ফিরে আসার আহ্বান জানাই। সেই মুসলিম নামধারী অভিশপ্ত পথভ্রষ্ট ব্যক্তিরা
অনেক আদর্শকে, অনেক নিয়ম কানুনকে খুব পছন্দ করে। রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শকে দূরে ঠেলে দেয়, পছন্দ করে না। কেউ কেউ ঘৃণা করে, মধ্যযুগীয় বর্বরতা বলে আখ্যায়িত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, আমরা যেন তাদের পথের পথিক না হয়ে যাই। আমরা নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, সাহাবা উলামাদের পথ, যেটা শুহাদাদের পথ, সালেহীনদের পথ অবলম্বন করব এবং তাদের মধ্য থেকে আমরা হয় সালেহীন হব, নয় শুহাদা হব, নয় তো সিদ্দিকীন হব। তিনটা হওয়ার রাস্তা আমাদের সামনে বিদ্যমান আছে। নবী সাহাবী হতে পারবো না, কিন্তু বিজ্ঞ প্রাজ্ঞ আলেম হয়ে, কিংবা আমার সন্তানকে নাতিপুতিকে বিজ্ঞ প্রাজ্ঞ এমন হকপন্থী আলেম বানাবো যে হককে প্রতিষ্ঠার জন্য জোরালো ভূমিকা রাখবে। তাহলে সে সিদ্দিকীন হয়ে গেল। আমি সিদ্দিকীনের বাবা হব, দাদা বা নানা হব, মা হব, ভাই হব, সৌভাগ্যবান আমি। কিংবা আমি নিজে শুহাদাদের অন্তর্ভুক্ত হব, এই রাস্তা আমার জন্য আছে। আর সালেহীন তো আমার সর্বশেষ রাস্তা, এছাড়া আমার গতি নাই। সালেহীন আমাকে হওয়াই লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের সূরা ফাতিহার তাফসীরের এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সূরাতুল ফাতিহা পাঠ করার পর আল্লাহর নবী হাদিসে শিখিয়েছেন, তোমরা বলবে আমিন। আমিন শব্দের অর্থ ইস্তাজিব দাওয়ানা ইয়া রাব্বানা, আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহর নবী বলেছেন তোমরা আমিন বলো। কেন না, যখন তোমরা সূরাতুল ফাতিহা শেষ করো, ওয়ালা দালিন বলো, তো ফেরেশতারাও আমিন বলে। আর আমিও যখন আমিন বলবো, নিষ্পাপ ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে মহান রবের কাছে কবুল হয়ে যাবে। আমি মহান রবের কাছে মকবুল বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। তবে এই সূরাতুল ফাতিহা শেষ করার পর নামাজের মধ্যে আমিন কি চিৎকার করে বিকট আওয়াজে জোরে বলবো নাকি আস্তে বলবো, এটা নিয়ে মারামারি বাঁধানো যাবে না, ফিতনা করা যাবে না। ফিতনা করলে দলিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বরং এই কথা বলবো আমিন আল্লাহর নবীর হাদিসে যেইভাবে আছে সেইভাবে বলবো। নিম্ন আওয়াজে বলা সুন্নাত। কোন ব্যক্তি যদি মৃদু আওয়াজে বলে অনুমতি আছে, কিন্তু বিকট আওয়াজে বলার অনুমতি নাই, কোন হাদিস নাই। বিকট আওয়াজ বলতে ইমাম সাহেব দলিল বলার পর সমস্ত মুসল্লি চিৎকার করে আমিন বলে উঠল। পাশের মুসল্লিরা ভয় পেয়ে গেল, মনে করলো কি হয়েছে, না জানি কি হয়েছে। এই বিকট আওয়াজ হাদিসে নেই। মৃদু আওয়াজ আছে আর নিম্ন আওয়াজ আছে। মৃদু আওয়াজ বলতে নিজের কানে নিজে শুনতে পারে, কিংবা প্রথম কাতারের ব্যক্তি বললে দ্বিতীয় কাতারের ব্যক্তি শুধু শুনতে পারবে, 3 নম্বর কাতারের ব্যক্তি শুনতে পাবে না। এতটুকুন আওয়াজে আমিন। মাইকে বলেছে এই জন্য আওয়াজটা বেশি হয়েছে। আপনি মাইক ছাড়া যখন একা বলবেন, মিষ্টি গুঞ্জরণ হবে পুরো মসজিদে, সুন্দর শোনা যাবে। আর আরেকটা হলো নিম্ন আওয়াজ, যেটা শুধু নিজেই শুনতে পায়, দ্বিতীয় কাতারের ব্যক্তিও শুনতে পায় না। নিজের কানে নিজে আমি মনে মনে না, মানে নিজের জিহ্বা দ্বারা আওয়াজ ছাড়া উচ্চারণ করলাম, আমার কানে পৌঁছবে, এই আওয়াজে উচ্চারণ করা, এটাও হাদিসে আছে। আর মৃদু আওয়াজে, এটাও হাদিসে আছে। মুস্তাহিদ উলামায়ে কেরাম গবেষণা করে কেউ এটা কেউ ওটা গ্রহণ করেছেন, কিন্তু বিকট আওয়াজে উচ্চারণ করা কোন মুস্তাহিদ গ্রহণ করেন নাই। হাদিসে বিকট আওয়াজটা নেই। সুতরাং বিকট আওয়াজটা হলো সিরাতুদ দালালা, নিম্ন আওয়াজ, মৃদু আওয়াজ সিরাতুল মুস্তাকিম। হাদিসের আলোকে আমরা সেটাই গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক
তৌফিক দান করুন। এখানে সতর্কতা বশত আরো একটা কথা বলে নেই, উদাহরণত এই মসজিদ, এখানে ইমাম সাহেব এবং মুসল্লিরা যদি নিম্ন আওয়াজে বলে, মানে নিজেরটা শুধু নিজে শুনতে পায়, অপর ব্যক্তি পাশে দাঁড়ানো ব্যক্তিও শুনতে পায় না। সুন্নাহ হলো, আদব হলো, আপনি এটাই গ্রহণ করবেন, এদের মতো করে এ নামাজ পড়বেন। আপনি একা আওয়াজ করে বলতে যেন না, তাহলে এখানে বিশৃঙ্খলা দেখা দিবে। আর যেই জায়গায় মৃদু আওয়াজে উচ্চারণ, আমি উচ্চারণ করলে আমার পাশের ব্যক্তি শুনতে পায়, পিছনের ব্যক্তি শুনতে পায়, এতটুকু আওয়াজে উচ্চারণ করা যেই জায়গায় প্রচলন আছে, তো আমি সেখানে চুপ থাকতে পারি, কিংবা ওই আওয়াজে আমি উচ্চারণ করব, কোনো সমস্যা নাই। খবরদার খবরদার, বিকট আওয়াজের ধারে কাছেও আমরা যাব না, যেটা বিভিন্ন জায়গায় বর্তমান আমার আহলে হাদিস মাযহাবের অনেক ভাইয়েরা না বুঝার কারণে করে থাকে। আল্লাহ তাআলা সকলকে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা আমাদের আত্মপরিচয় এই সূরা থেকে জানতে পেরেছি, এবং আমাদের দায়িত্ব কর্তব্য কি, নবীরা যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন, সাহাবীরা যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন, উলামায়ে কেরাম যে দায়িত্ব কর্তব্য পালন করেছেন, তথা সিদ্দিকীনরা, শুহাদায়ে ইসলাম যে দায়িত্ব কর্তব্য পালন করছেন, এবং সালেহিনরা যে দায়িত্ব কর্তব্য পালন করছেন, এগুলোই হলো আমার দায়িত্ব এবং কর্তব্য আর আমার কর্মসূচি। আমার মুক্তির রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, আর আমি এই পথ ধরে উসুলুল মুনজিয়াত, মুক্তির উপাদানগুলো অর্জন করব। আর তারকুল মুহলিকাত তথা সিরাতুদ দালালা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুনাফিক, নাস্তিকবাদী ব্যক্তিদের রাস্তা, সিরাতুদ দালালা অভিশপ্ত পথভ্রষ্ট রাস্তা, আর ওই রাস্তাতেই অনেক ধ্বংসের উপকরণ বিদ্যমান আছে, সেখান থেকে আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের আরো একটা বিষয় এই আয়াত থেকে, আখলাকিয়াত, আমি কেমন আখলাকি মুসলিম হব, আমি একেবারে নম্র ভদ্র বিনয়ী মুসলিম হব, মহান রবের সামনে মাথা অবনত করে দেব, মুসলিম ভাইদেরকে বুকের সাথে মিলিয়ে নেব, অহংকার অত্যন্ত ভরে চলবো না, মুসাফা করতে চাইলে ঠেলে দেব না, সে শ্রমিক বলে আমি মালিক বলে বুক মেলাবে, কল্পনাই করা যায় না, এইরকম আমি অত্যন্ত অহংকার মুসলিম হব না। রাষ্ট্রের সমস্ত নাগরিক ভাই ভাই, কাউকে দুশমন বলে আখ্যায়িত করে হত্যা করে ফেলবো না, মাথায় আঘাত করে রক্ত ঝরাবো না, এইরকম আখলাকি বদ আখলাকি মুসলিম আমি হব না। বরং আল্লাহ তাআলা আখলাক শিখিয়েছেন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলে আখলাক শিখিয়েছেন। একজন মুসলিম হবে সর্বোচ্চ আখলাকি, নবীওয়ালা আখলাক, সাহাবীওয়ালা আখলাক। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সেই নবীওয়ালা, সাহাবীওয়ালা আখলাক অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।